আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা শিখছিলাম কিভাবে ইনলাইন সিএসএস করতে হয়। সেজন্য আমি এখানে আর কিছু ট্যাগ আরো নিয়ে নিই। ধরুন এখানে আরেকটা নিলাম পি ট্যাগ। এখানে ট্যাগটা আমি দিলাম লোরাম 5 মানে 5টা আমি ট্যাগ দিলাম, সেভ করলাম। এই আউটপুট কিন্তু আমি এখানেই ডান পাশে দেখতে পারতেছি। তো আমি আরেকটা নিলাম পি ট্যাগ নিয়ে লোরাম, এখানে আমি আরো 5টা ট্যাগ নিলাম। তো এখন আমি যদি চাই যে এগুলো ডিজাইন করতে, তো আমি চাইলে এখানে প্রত্যেকটা ইনলাইন সিএসএস আমি প্রত্যেকটাতে কিন্তু এখানে ডিজাইন করতে পারবো। এখানে আমি আমি স্টাইল দিয়া কিন্তু আমি এখানে ডিজাইন করতে পারবো। ধরুন দিলাম আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই এখানে গ্রে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। ঠিক এই স্টাইলটা যদি আমি চাই যে সব জায়গায় আমি দিব, সেজন্য আমি এখান থেকে এটা কপি করব, কপি করে শুধু এখানে বসাই দিব। তাহলে কিন্তু আমার এটা এই যে এটা ইনস্টল হয়ে গেছে। কিন্তু দেখা গেল কি আপনার এখানে আপনি যখন কোডিং করবেন, আপনি দেখা গেল আপনার কোডের মধ্যে 1000 2000 500 এরকম পি ট্যাগ H1 ট্যাগ থাকতে পারে। তখন কি আপনি প্রত্যেকটাতে এইরকম ভাবে কপি করে পেস্ট করবেন? এটা কিন্তু খুব একটা মারাত্মক সমস্যা। তখন কিন্তু করতে পারবেন না, এটা অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। সেজন্য আপনি এক জায়গা থেকে যদি স্টাইল করেন, তখন কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যায়। সেজন্য আমি আগে এগুলো রিমুভ করে দিচ্ছি। আমি যে স্টাইলগুলো করছি এগুলো আগে ইনলাইন, এগুলো রিমুভ করছি। রিমুভ করলে আসলে বিষয়টা দেখাতে সুবিধা হবে, বুঝতে সুন্দর হবে। এখন আর এখানে কোনো স্টাইল কিন্তু নাই। সেভ করলাম, নাই। এখন যদি আমি ইনলাইন সিএসএস না করি, যদি ইন্টারনাল সিএসএস করতে চাই, সেজন্য আমার এই হেড ট্যাগের ভিতরে, অর্থাৎ বডির উপরে হেড, এই যে হেড ট্যাগ, এই দুই হেড ট্যাগের মাঝখানে কিন্তু আমার এখানে লিখতে হবে। সেজন্য লিখতে হবে স্টাইল। ওই স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল ট্যাগ এখানে দিতে হবে। স্টাইল ট্যাগ দিয়ে আপনি চাইলে এখানে দিতে পারেন, টাইপ দিতে পারেন টেক্সট টিএসএস, এটা আপনি দিতে পারেন। এটা না দিলেও কিন্তু স্টাইল হবে, হবে না যে তা না, কিন্তু দিতে পারেন। তো এখন আমি কি করব, আমি ধরেন H1 দুটাকে আমি স্টাইল করব। সেজন্য আমি আগে H1 কে আমার সিলেক্ট করতে হবে। H1 কে সিলেক্ট করার জন্য আমি এখানে H1 দিলাম, দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের যাকে আপনি স্টাইল করবেন তাকে ধরে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে তারপর আপনি যে কাজ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। আমি চাচ্ছি কালার পরিবর্তন করতে, কালার তারপরে কোলন দিতে হবে। আপনি ওই প্রপার্টির নাম লিখে তারপরে কোলন দিতে হবে, তারপরে কোলন দিয়ে ভ্যালু দিতে হবে। তো আমি কালার চাচ্ছি ধরেন টমেটো কালার দিতে চাচ্ছি, এবং প্রপার্টি ভ্যালু দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো পরবর্তীতে আরেকটা আপনি দিতে হলে নিচে গিয়ে আবার একটা প্রপার্টি, তারপর আবার একটা ভ্যালু লিখবেন। তো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড দিতে, ব্যাকগ্রাউন্ড COLOR কালার, ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি আমি দিতে গ্রিন, সেমিকোলন দিয়ে শেষ করলাম। অর্থাৎ প্রত্যেকটার পরেই আপনি সেমিকোলন দিয়ে শেষ করে নতুন আরেকটা শুরু করতে হবে। এটা হচ্ছে সিস্টেম। আমি যদি এখন সেভ করি, H1 আপনার এখানে যতগুলো আছে সবগুলা কিন্তু একই ডিজাইনে হয়ে যাবে। এটা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। আমি যখন পি, এই যে পিটাকে যদি স্টাইলিং করতে চাই, তো আমি প্রথমে পিটাকে ধরবো, এখানে পি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়া এখন আমি পি এর জন্য স্টাইল করব। এখানে ধরেন আমি চাচ্ছি কালার দিতে, এটা হচ্ছে কালার দিতে চাচ্ছি আমি, ধরেন কি দিব কালার হচ্ছে হোয়াইট কালার দিতে চাচ্ছি। হোয়াইট দিলে যদিও কিছু দেখা যাবে না, কারণ আপনার এইখানকার কালার এই টেক্সটের কালার এক হয়ে যায়। সেজন্য আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেই, ব্যাকগ্রাউন্ড কালার কোলন ব্ল্যাক, যদি ব্ল্যাক দেই, এখন যদি সেভ করি, দেখেন এখন কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো আমরা পরবর্তীতে আমরা শিখব কিভাবে ক্লাস তৈরি করতে হয়, কিভাবে আইডি তৈরি করতে হয়। ধরেন আপনার এখানে 1000টা H1 আছে, তা আপনি যদি এইভাবে যদি H1 লিখে যদি টার্গেট করে যদি স্টাইল করেন, 1000টার মধ্যে কিন্তু পরিবর্তন হবে। আপনি চাচ্ছেন এইভাবে তো করার সমস্যা, আপনি চাচ্ছেন শুধু একটাকে করতে, শুধু এইটাকে করতে, তখন আপনাকে এটাতে একটা ক্লাস অথবা আইডি ধরে আপনাকে, এখন কিন্তু আপনি ক্লাস অথবা আইডি ধরে যখন আপনি এটাকে স্টাইল করবেন, তখন কিন্তু এই সবগুলা ডিজাইন হবে না। আপনি যেটার মধ্যে ক্লাস দিবেন, ওই ক্লাসটা ধরে যখন করবেন, শুধুমাত্র এইটাই স্পেসিফিক ভাবে শুধু ওইটাই কিন্তু
স্টাইল হবে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এক্সটার্নাল ভাবে স্টাইলিং করতে হয় সেটা দেখব, এবং ক্লাস এবং আইডির ব্যবহারটা আমরা তখন দেখব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আমরা ইনলাইন সিএসএস দেখলাম, ইন্টারনাল সিএসএস আমরা দেখলাম, এখন দেখব এক্সটার্নাল সিএসএস। তো এইটাও কিন্তু এতটা করা হয় না, খুব কম। ধরেন আপনারা একটা পেজ করতেছেন, তার মধ্যে অল্প কিছু কোডিং করতে হয়, সেই কারণে ধরেন 10 লাইন 5 লাইন এরকম ভাবে করতে হয়। ওই ক্ষেত্রে এরকম আপনার হেডের মধ্যে ইন্টারনালি করা হয়, কিন্তু যখন আপনি বেশি কোডিং করবেন, অনেকগুলো স্টাইলের ব্যাপার স্যাপার, তখন অবশ্যই এক্সটার্নাল করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।